নমস্কার সবাইকে। বিথির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প খোকনের বন্ধু। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। খোকন যখন খুব ছোট ছিল তখন একটা বাঘের বাচ্চা পুষেছিল সে। খোকন যখন তার সঙ্গে খেলা করত তখন তার মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, গাঁও গাঁও গাঁও। তার দেখা দেখি বাঘের বাচ্চাটাও ঠিক ওই রকমই 3 বার বলল, গাঁও গাঁও গাঁও। এইটি তাদের প্রধান খেলা ছিল। বাঘের খাঁচার সামনে খোকন হামাগুড়ি দিয়ে বাঘ সেজে বলতো, গাঁও গাঁও গাঁও। বাঘটাও উত্তর দিত তাই। খোকনের সঙ্গে খুব ভাবও হয়েছিল বাচ্চাটার। খোকন তার নাম রেখেছিল বাচ্চু। বাচ্চু কিন্তু একদিন পালিয়ে গেল। খাঁচার দরজাটা ভালো বন্ধ ছিল না, পালিয়ে গেল বাচ্চু। রাত্রিবেলা কখন পালিয়ে গেছে টের পায়নি কেউ। সকালে উঠে দেখা গেল বাচ্চু নেই। অনেক খোঁজাখুঁজি করা হলো, বাচ্চুকে কিন্তু আর পাওয়া গেল না। এরপর প্রায় 10 বছর কেটে গেছে। বাচ্চু যখন পালিয়েছিল তখন খোকনের বয়স ছিল 12। এখন সে 22 বছরের যুবক, MA পাশ করেছে, খুব ভালো শিকারিও হয়েছে একজন। খোকন বড় লোকের ছেলে, তাদের মোটর তো আছেই, হাতি ঘোড়াও আছে। একদিন শোনা গেল পাশের জঙ্গলে নাকি বাঘ এসেছে। গরু বাছুর বা মানুষ মারেনি, কিন্তু তার হুঙ্কারে অস্থির হয়ে উঠেছে সবাই। খোকন একদিন হাতি দাওয়া করেই বন্দুক নিয়ে বেরিয়ে পড়ল। এর আগে সে বাঘ শিকার করেনি, ভাল্লুক মেরেছে, শুয়োর মেরেছে, বাঘ মারেনি। তার মানে হলো এবার যখন বাড়ির কাছেই জঙ্গলে বাঘ এসেছে সেটা চেষ্টা করে দেখা যাক। বাড়ির কাছে মানে খুবই কাছে নয়, প্রায় 10 ক্রোশ দূরে। জঙ্গলটি খুব ছোটও নয়। খোকনের সঙ্গে 10-50 বেটার নিয়েও গেল। বাটাররাও চারিদিক হই হল্লা করে চারিদিকের জঙ্গলে লাঠি পেটা করে বাঘটাকে ঝোপঝাড়ের ভেতর থেকে ফাঁকায় বার করে আনে। বাঘটাকে দেখতে না পেলে তো গুলি করা যাবে না। বাটারা হই হই করতে লাগলো অনেকক্ষণ ধরে, তবু বাঘের দেখা নেই। খোকন হাতির উপর হাওয়ায় বসেছিল। হঠাৎ সে দেখতে পেল একটা ঝোপের ভিতর বাঘটা লুকিয়ে বসে আছে। বাঘের গায়ে খানিকটা দেখা যাচ্ছে ঝোপের ফাঁক দিয়ে। সেটা লক্ষ্য করে খোকন দুম করে একটা গুঁড়ি ছুড়ল। সঙ্গে সঙ্গে একটা শব্দ হলো, গাঁও গাঁও গাঁও। আর বাঘটা লাফিয়ে বেরিয়ে এলো ঝোপের ভেতর থেকে। গুলিটা ঠিক লাগেনি, সামনের একটা থাবায় ছড়ে গিয়েছিল একটু। ঝোপের বাইরে এসে সেই থাবাটা তুলে বাঘটা আবার চেঁচিয়ে উঠল। খোকনের মনে পড়ে গেল সব। কে? বাচ্চু। কি আশ্চর্য, বাচ্চু উত্তর দিল মানুষের ভাষায়, হ্যাঁ আমি বাচ্চু। আমাকে তুমি মারলে খোকন? আবার থাবাটা তুলে দেখালো সে। তুমি বাংলা শিখলে কি করে? একজন বাঙালি সাধুর বরে আমি তার প্রাণ রক্ষা করেছিলাম। আমি তোমার সঙ্গে দেখা করব বলেই জঙ্গলে এসেছি, আর তুমি এসে আমার উপর গুলি চালিয়ে দিলে। আশ্চর্য কাণ্ড। খোকনও বেশ অপ্রস্তুত হয়ে পড়েছিল। বললে, আমি বুঝতে পারিনি, অন্যায় হয়ে গেছে, তুমি আমাদের বাড়ি চলো। বেশ, চলো। তুমি হাতিতে চড়তে পারবে? হাওদার আমার পাশে এসে বসো। আমার আপত্তি নেই। হাতিটা কিন্তু ঘোর আপত্তি করতে লাগলো। সে বাচ্চুকে দেখে তেড়ে গেল এবং সুর জড়িয়ে আছাড় মারার চেষ্টাও করতে লাগলো। মাহুতটা অনেক কষ্টে সামলে রাখলে তাকে। খোকন তখন হুকুম দিলে, বাচ্চুকে পালকি করে নিয়ে এসো। খোকন হাতি চড়ে বাড়ি ফিরে গেল। তারপর প্রকাণ্ড একটা বড় পালকি আর 8জন বেহারা পাঠিয়ে দিলেই বাচ্চুকে আনার জন্যে। বেহারাও সহজে যেতে চায় নাকি? এত বড় একটা জাঁদরেল বাঘকে পালকি করে আনা সহজ নাকি? প্রথমে কেউই ভয় যেতে চায়নি। খোকন শেষে বলে, বেশ চলো, আমি তোমাদের সঙ্গে যাচ্ছি, ও আমার বন্ধু, তোমাদের কিছু বলবে না। খোকন ঘোড়ায় চড়ে গেল তাদের সঙ্গে। জঙ্গলে গিয়ে দেখে বাচ্চু থাবা তুলে তার অপেক্ষায় বসে আছে আর মাঝে মাঝে থাবাটা চাটছে। রক্ত বন্ধ হচ্ছে না ভাই। ছিদাম ডাক্তার সব ঠিক করে দেবে, তুমি পালকির ভিতর ঢোকো।
বিহারাদের ভয় দেখিও না যেন। বাচ্চু লক্ষ্মীর মতন ঢুকলো পালকিতে। বেহারারা তাকে হুমড়ো হুমড়ো করে নিয়ে এলো খোকনের বাড়িতে। নিচের হলটা ভালো করে পালংটা আঁটা ছিল, তার উপর ভালো বিছানা করে শোয়ানো হলো বাচ্চুকে। খোকন বাচ্চুর পিঠের উপর একটা বড় তাকিয়া দিল। বাচ্চু তাকিয়া ঠেস দিয়ে থাবা উঁচু করে বসে রইল। একটু পরে ছিদাম অর্থাৎ শ্রীদাম ডাক্তার এলেন। রোগী দেখে তার চক্ষু তো চড়ক গাছ, ভয় ঠকঠক করে কাঁপতে লাগলেন। বললেন, এই রোগীর আমি চিকিৎসা করতে পারবো না। বাচ্চু হেসে উঠে হাউমাউ করে, তারপর বললে, ছি ছি, এত ভীতু আপনি? আপনি শুধু দেখে নিন হাড় গোড় ভাঙেনি তো। হাড় যদি না ভেঙে থাকে আমি চেটে চেটেই সারিয়ে ফেলবো আমার ঘা। আপনি শুধু দেখুন হাড়টা ঠিক আছে কিনা। থাবাটা আর একটু বাড়িয়ে দিল বাচ্চু। সিদাম ডাক্তার অতি ভয়ে ভয়ে গিয়ে সামান্য নেড়ে চেড়ে পরীক্ষা করলে দেখলেন সেটা। তারপর বললেন, না, হাড় ভাঙেনি, চামড়াটার উপরটা একটু জখম হয়েছে। আমি একটা ভালো মলম দিচ্ছি, সেইটি গিয়ে বেঁধে রাখুন, ভালো হয়ে যাবে। ভয়ের চোটে চিদাম ডাক্তার বাচ্চুকে আপনি বলতে লাগলেন। তারপর বাইরে গিয়ে খোকনকে বললেন, আমি একটা মলম আর ব্যান্ডেজ পাঠিয়ে দিচ্ছি, তুমি লাগিয়ে বেঁধে দিও। আমিও প্রকাণ্ড বুনো বাঘের থাবায় ব্যান্ডেজ বাঁধতে পারবো না। তুমি বলেছ ও তোমার বন্ধু, তুমি ব্যান্ডেজ করে দাও। সিদাম ডাক্তার কিছুতেই আর বাচ্চুকে কাছে গেল না, খোকনই ব্যান্ডেজ বেঁধে দিল। তারপর খোকন প্রকাণ্ড এক গামলা মধ্যে মাংসের কোরমা এনে যখন বাচ্চুকে খেতে বলল, তখন বাচ্চু মাথা নেড়ে গাঁউ গাঁউ করে উঠল। আমিও মশলা দেওয়া রান্না মাংস খাবো না। ছেলেবেলায় তোমার কাছে যখন ছিলাম তখন মশলা দেওয়া মাংস খেয়ে খেয়ে আমার অর্শ হয়ে গিয়েছিল। জঙ্গলে পালিয়ে গিয়ে আমাদের ডাক্তার ভাল্লুককে ধরলাম। সে কিছু গাছগাছরা খাইয়ে আমাকে ভালো করে দিয়েছে, আর বলেছে খবরদার আর কখনো মশলা দেওয়া কোনো জিনিস খেও না, আমাকে খানিকটা কাঁচা মাংস এনে দাও। খোকন তখন তার জন্যে রোজ একটা খাসির বন্দোবস্ত করে দিল। বাচ্চু রোজ প্রায় 7-8 সের কাঁচা মাংস খেত। খোকন বাচ্চুকে খুব আরামেই রেখেছিল। তখন গ্রীষ্মকাল, বাচ্চুর মাথার উপর ইলেকট্রিক ফ্যান ঘুরত। খোকনের বাথরুমে প্রকাণ্ড একটা স্নান করার চৌবাচ্চা ছিল, তাতে রোজ ঠান্ডা জল ভরে দিত ও চাকররা। বাচ্চু খোঁচরাতে খোঁচরাতে গিয়ে জল খেয়ে আসতো সেখানে। থাবায় যখন ভালো হয়ে গেল তখন সে চৌবাচ্চার ভিতরে নেমে স্নানও করত। খোকন ছাড়া আর কেউ কিন্তু যেত না তার কাছে। খোকনের বিয়ে হয়েছিল। বাচ্চু একদিন বললে, তোর বউকে নিয়ে আয় না আমার কাছে, একটু আলাপ করি। বউ কিন্তু ভয়ে এলো না। বাচ্চু মাসখানেক ছিল খোকনের কাছে। তার থাবা যখন বেশ সেরে গেল তখন সে একদিন খোকনকে বললে, ভাই, এবার আমি বনে ফিরে যাব। বনে যাবে কেন? এখানেই থাকো, বনে তো নানান কষ্ট। বাচ্চু বললে, কিন্তু বনে স্বাধীনতা আছে। বনে সত্যি অনেক কষ্ট, অনেক দিন খাওয়া জোটে না, অনেক সময় শিকারীরা তাড়া করে, কিন্তু বনে স্বাধীনতার দিন আছে। আমি মাঝে মাঝে তোমার খবর নেব। তুমি হরিণের মাংস ভালোবাসো? খুব, কিন্তু এখানে পাই না তো। আমি তোমাকে মাঝে মাঝে দিয়ে যাব। এখন চললুম। বাচ্চু এক লাফে জানালা দিয়ে বেরিয়ে গেল। প্রায় দিন 15 পরে খোকন একদিন রাত্রে শুনতে পেল তার বাড়ির গেটের সামনে বাচ্চু গাঁউ গাঁউ করছে। খোকন গিয়ে দেখলে বাচ্চু নেই, একটা মরা হরিণ পড়ে রয়েছে। বাচ্চু মাঝে মাঝে এমনিভাবেই লুকিয়ে হরিণ দিয়ে যেত খোকনকে। খোকনকে অনেক হরিণ খাইয়েছিল সে। তারপর হঠাৎ একদিন আসা বন্ধ হয়ে গেল। 1 বছর কেটে গেল, বাচ্চু আর আসে না। একদিন সকালে এক জটাজটি সন্ন্যাসী এলেন, এসে বললেন, আমি খোকন, বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। খোকন বেরিয়ে এলো। সন্ন্যাসী বললেন, আপনার বন্ধু বাচ্চু আপনার স্ত্রীর জন্যই উপহারটা পাঠিয়েছে। তিনি তার ঝোলার ভিতর থেকে হাঁসের ডিমের মতন একটা মুক্তো বার করে খোকনের হাতে দিলেন। কি এটা? আসল গজ মুক্তা। বাচ্চু কোথায় গেল? জঙ্গলের হাতির সঙ্গে তার বন্ধু হয়েছিল। বাচ্চু হাতির মাথায় চড়ে মাথাটা ফেরে দিয়েছিল, তার ভিতর থেকে মুক্তাটা ছিল। বাচ্চু ওটা মুখে করে তুলে এনে দিলেও আমাকে, আর বলল, আপনি এটা আমার বন্ধু খোকনের বউকে দিয়ে আসুন, এই জন্যই আমি এসেছি। বাচ্চু কোথায়? দাঁতাল হাতিটা তার পেটে দাঁত ঢুকিয়ে দিয়েছিল। মুক্তাটা আনার পর বেশিক্ষণ সে আর বাঁচেনি। আপনার পরিচয় দিন। আমিও বাচ্চুর একজন বন্ধু। বনে তপস্যা করি। একবার একটা ময়েল সাপ আমাকে জাপটে ধরে। বাচ্চু বাঁচিয়েছিল আমাকে, তাই ওকে বর দিয়েছিলাম, তুমি বাংলায় মনোভাব প্রকাশ করতে পারবে।
বাচ্চু বড় ভালো ছিল, আপনি ওকে বাঁচাতে পারলেন না। ওর পরমায়ু ফুরিয়েছিল, পরমায়ু ফুরিয়ে গেলে আর বাঁচানো যায় না। নমস্কার।